কারওয়ান বাজারের ব্যস্ততা যেমন থামে না, তেমনি থামে না এখানকার শ্রমজীবী মানুষের জীবনও। কারো দিনের শুরু হয় ভোরে, আবার কারো কর্মব্যস্ততা শুরু হয় রাত নামার পর। জীবিকার তাগিদে তাদের কাছে দিন রাতের কোনো পার্থক্য নেই। দিন কিংবা রাতের কঠোর পরিশ্রমের শেষেই এই ছোট্ট জায়গাটি তাদের বিশ্রামের ঠিকানা। চারপাশের পরিবেশ, সংকীর্ণতা কিংবা অস্বস্তি কোনোটি যেন ক্লান্ত শরীরের কাছে বড় হয়ে ওঠে না। মেঝেতেই এলিয়ে দেন শরীর, কারণ কয়েক ঘন্টা পরে আবার নেমে যেতে হবে জীবিকার সংগ্রামে। বোঝাটা নি মানুষের মাল কিনলে মানুষের নিয়ে দেই, কেউ 30 টাকা দেয়, কেউ 40 টাকা দেয়, এভাবে চলি। এখানে লেবার আছে, মেন্টি আছে, দিন মজুরি কাজের লোক আছে, প্রোডাকশনের কাজে যে কাজ করে প্রোডাকশনের কাজে আছে। আর যারা মহাজন আছে তারাও তেমন আয় করতে পারে না, সীমিত আর কি কোনো রকম সংসার চালাতে পারে, এরকম আয়ের মানুষ এখানে থাকে। জীবন যেখানে যেমন সেখানেই মানিয়ে নেওয়ার নামই যেন তাদের জীবন। দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসা এসব খেটে খাওয়া মানুষের নেই কোনো অভিযোগ। প্রতিটি কক্ষে 20 থেকে 30 জনের বসবাস। কারওয়ান বাজারের এই আবাসেই রাত কাটান প্রায় 1000-এরও বেশি শ্রমজীবী মানুষ। মাত্র 30 টাকায় এখানে থাকা গেলেও গোসল কিংবা টয়লেট ব্যবহারের জন্য আরও গুনতে হয় 20 টাকা। এখানকার বাসিন্দারা বিভিন্ন পেশায় যুক্ত। কেউ মাথায় টুকরি তুলে বাজারের মালামাল বহন করেন, কেউ আবার সেই টুকরি বুনেই জীবিকা নির্বাহ করেন, কেউ বা আবার পুরনো বস্তা মেরামতের কাজে ব্যস্ত। আর যারা টুকরি দিয়ে মালামাল বহন করেন তাদের প্রতিদিন 20 টাকা ভাড়ায় নিতে হয় সেই টুকরি। থাকার জন্য 30 টাকা, আর খাসি ভাড়া হইলো 20 টাকা, এই 50 টাকা পার ডেইলি যায়। এই খাসিটা ভাড়া আর ঘুমানোর জন্য প্রতিদিন 50 টাকা লাগে। এক একজনের পেশা আলাদা হলেও সংগ্রামের গল্প যেন একই। কষ্ট আছে, অভাব আছে, তবুও থেমে নেই জীবন। কাজের ফাঁকে একটু সময় পেলেই নিজেদের মধ্যে গড়ে তোলেন আড্ডার আসর। ক্লান্তির মাঝেও এভাবেই খুঁজে নেন সামান্য আনন্দ। আর সবচেয়ে বড় বিষয়, এখানে কেউ অসুস্থ হলে কিংবা বিপদে পড়লে সবার আগে ছুটে আসেন পাশের আরেক শ্রমিক। রক্তের সম্পর্ক না থাকলেও একে অপরের পাশে দাঁড়িয়ে গড়ে তুলেছেন এক ভিন্ন পরিবারের বন্ধন। আমি অসুস্থ হলে আমার পাশের ভাই দেখে, উনি অসুস্থ হলে আমি দেখি, ওনার কাছে টাকা না থাকলে আমি দিয়ে হেল্প করি, আবার নিয়ে আনে পরে হাওলাত হিসাবে নেই। হ্যাঁ, আমি অসুস্থ হলে হ্যাঁ আমার দেয়, এইভাবে চলতেছে। এদের জীবন হয়তো স্বাচ্ছন্দ্যের নয়, কিন্তু প্রতিটি ঘামের ফোঁটার সঙ্গে জড়িয়ে আছে দূরে থাকা পরিবারের স্বপ্ন। রাজধানীর সর্ববৃহৎ এই কাঁচা বাজারে যে সকল দিনমজুররা কাজ করছেন, এভাবেই চলছে তাদের জীবন যাপন। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।